সারাদিন টিপলেও কিছু না। অটো আমাদের দেশে অহরহ কিশোর গ্যাং আছে এবং তারা অবৈধভাবে পিস্তল ব্যবহার করছে। কিন্তু কেন এই অবস্থা? এর জন্য দায়ী কারা এবং কি তাদের প্রয়োজন? স্কুলের বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ভর্তা ডাল বানানো। এগুলো কি আদৌ আমাদের প্রয়োজন, নাকি দেশটাকে রসাতলে নিয়ে যাওয়া আমাদের প্রয়োজন? একটা কিশোর গ্যাংয়ের হাতে অবৈধ পিস্তল, এর কারণ কি? ক্ষমতা টিকিয়ে রাখতে তাদেরকে ব্যবহার করা হচ্ছে না তো? ধীরে ধীরে অপরাধে ঝুঁকে যাওয়া। মিসফায়ার করেন না, সমস্যা হয়। এটা দিয়ে মানুষ মরে আসলে। লাগলে গুলি বের করলে তো আপনার গুলি বের হলে জায়গা মতো লাগলে মরে, অনেক সময় অনেকেই বেঁচে যায়। যেমন আমাদের এখানকার বিএনপির অনেক বড় এক নেতা মুক্তি হয়েও সে বেঁচে গেছে। কিশোরদের নিয়ে গড়ে উঠছে অপরাধ সাম্রাজ্য। সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকার আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই থেকে শুরু করে খুনাখুনি সহ নানা অপরাধে কিশোর তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলদারিত্বেও তাদের ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পিছনে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা কর্মীরা মদদ দিচ্ছে। সেফটি বলতে কি, মানে বড় ভাই যেমন মনে করেন যে পলিটিক্স করে, আমাদের উপর যদি মনে করেন কোনো ঝামেলা হবে বা এরকম আমাদের কাছে নিউজ থাকবেই। দেখা যাচ্ছে এটা